গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ষাটগঞ্জ ইক্কু ফার্মে ইজেড বাস্তবায়নের সপক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ জামাতে ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি শহরপুর দক্ষিণ করে পশ্চিম চারমাথায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। কে কেন্দ্র করে আজকে মিছিল এবং সমাবেশোত্তর সংগ্রামী জনতা সবাইকে আমি অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাই যারা আছেন, বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। প্রিয় ভাইরা, আমরা 15 বছরের দুঃশাসন দেখেছি। আমাদের দেশের অনেক অধঃপতন হয়েছে। এরপরে হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। আমরা চাচ্ছি যে এই সরকারের পরে তারা একটা নির্বাচন দেবে, জাতীয় সরকার, আমাদের একটা নির্বাচিত সরকার হবে। এবং তার আগে আমরা চাই, এবং নতুন সরকার হলেও আমরা চাই, সেটা হলো একটা উন্নত গোবিন্দগঞ্জ, একটা বৈষম্য মুক্ত, চাঁদাবাজি মুক্ত গোবিন্দগঞ্জ, একটা যানজট মুক্ত গোবিন্দগঞ্জ, একটা উন্নত গোবিন্দগঞ্জ। প্রিয় ভাইরা, আর উন্নত গোবিন্দগঞ্জ জন্য এটা স্থিরীকৃত সিদ্ধান্ত হচ্ছে এখানে ভিজিট হবে। আর কোন এলাকায় হবে এটা নির্ধারিত আছে এবং প্রশাসনের কাছে জানা আছে। প্রশাসন বিভিন্ন সময় পদক্ষেপ নিয়েছে। আমরা গত 6 মাস যাবৎ প্রশাসনের সাথে কথা বলেছি এবং এই ভিজিট কিভাবে হতে পারে, কিছু সমস্যা আছে এই ব্যাপারে বিভিন্ন জনগোষ্ঠীর সাথে আমরা মত বিনিময় করেছি। আমাদের গোবিন্দগঞ্জে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, সাঁওতাল উপজাতিরা আছে। আমরা সবাই সবার বন্ধু, সবাই আমরা গোবিন্দগঞ্জের গর্বের নাগরিক, গর্বিত নাগরিক। আমরা সাঁওতাল ভাইদের সাথে কথা বলেছি, তাদের কিছু কথা তাদের বলেছে। অতীত জীবনের অতীতে যারা এমপি, যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন, তারা কিছু দুঃশাসন তাদের উপর চালিয়েছে, কিছু অত্যাচার করেছেন। আমরা বলেছি যে এই অত্যাচারের প্রতিকার করা হবে ইনশাআল্লাহ। কিন্তু গোবিন্দগঞ্জ হলো যে আধুনিক জীবনযাত্রার জন্য ভিজিট অত্যন্ত উন্নয়নের বাহন। আমরা বলছি যে সারা দেশে এই পর্যন্ত আমি যা শুনেছি 10টা ভিজিট হয়েছে, 11তম ভিজিট হবে এই গোবিন্দগঞ্জে। এই ভিজিটের ব্যাপারে আমরা গোবিন্দগঞ্জের 5.5 কোটি জনসাধারণ ঐক্যবদ্ধ। আমাদের কোনো মতবিরোধ নেই। আমরা প্রশাসনকে, সরকারকে আহ্বান জানাচ্ছি, সরকারের সুদৃষ্টি আছে। আমরা জেনেছি যে তারা অবিলম্বে এই ভিজিট বাস্তবায়ন করবেন। সামনের মাসে বেপজাল লোকেরা আসবে এবং পরিদর্শন করবে। আমাদের মধ্যে কিছু বিভ্রান্তিমূলক তৎপরতা শুরু হয়েছিল। আমরা যেসব আলাপ আলোচনা করেছি বিভ্রান্তি দূর হবে ইনশাল্লাহ। সাঁওতালরা আমাদের বন্ধু, তাদের কোনো ক্ষতি হতে আমরা দেব না। যারা অরিজিনাল সাঁওতাল আদিবাসী, তারা আমাদের গোবিন্দগঞ্জের নাগরিক, তাদেরকে অভ্যর্থনা জানাই। যাদের যে অভিযোগ আছে এই অভিযোগের প্রতিকার আমরা অবশ্যই করব। কিন্তু ইপিজেডের ব্যাপারে আপনারা কোনো ভাই ষড়যন্ত্র করবেন না, যে গোবিন্দগঞ্জে ইপিজেড যাতে না হতে পারে এই জন্য যদি কেউ ষড়যন্ত্র করেন, এটা হলো গোবিন্দগঞ্জের উন্নয়নের জন্য বাধা। আসুন, আমি গোবিন্দগঞ্জের সকল আপামর জনসাধারণকে, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক সবাই মিলে ঐক্যবদ্ধ তৎপরতা চালানোর জন্য এবং সরকারের কাছে অবিলম্বে কাজ শুরু করার জন্য দাবি জানানোর জন্য আহ্বান জানিয়ে আমরা কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। গোবিন্দগঞ্জের জনগণ তারা বিজয়ী হোক এবং তারা উন্নত হোক, আহ্বানের কথা শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক কর্মতৎপর চালিয়ে গেছি। সর্বশেষে আজকে ময়দানে হাজির হয়েছি আমাদের পক্ষ থেকে বিদ্যুতের পক্ষে, যেটা গোবিন্দগঞ্জের সর্বাত্মক উন্নয়ন হবে। সেখানে কয়েক হাজার মানুষের চাকরি হবে, মানুষের মিল ফ্যাক্টরি, কারখানা হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, এখানকার মালামাল বিদেশে রপ্তানি হবে। কাজে এই উন্নয়ন আমরা ছেড়ে দেবো না। এবং এই গাইবান্ধা জেলার মধ্যে গোবিন্দগঞ্জ এই জায়গা ছাড়া আর ডিভিশন হওয়ার জায়গা নাই, হতে হবে ইনশাল্লাহ। এর জন্য সরকারকে যতটুকু সাহায্য করা লাগবে জামাত ইসলামের পক্ষে তো আমরা করবো। আমরা সবাই দোয়া রাখবেন। আমরা জামাতের ডাকে যখন আমরা ডাকবো এভাবে সাড়া দেবেন ইনশাআল্লাহ। আমরা তো সবাইকে দীর্ঘায়ু কামনা করে আজকের মিটিং এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।